হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কথা। আজকে দেখো তোমাদের আমি চিকেন তরকা দেখাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখে থাকো। প্রথমে দেখো আমি তরকার যে ডাল হয় সেই ডালটা আমি নিয়ে নিয়েছি 250 মতো। এটা আমি সারা রাত জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার কুকারের মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো দেখো পুরো রেসিপিটা একটু বড় হয়ে গেছে, কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে। তো দেখো সামান্য পরিমাণে আমি নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম সেদ্ধর মধ্যে, আর অল্প একটু কিন্তু সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো কুকারটা আমি বন্ধ করে দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেবো। 4টে সিটি দিয়ে আমি বন্ধ করে রেখে দেবো। তো দেখো এদিকে কী কী লাগছে দেখে না। এদিকে কিছু পেঁয়াজ কুচো, টমেটো কুচো, এদিকে চিকেন দিয়ে করছি, যেহেতু চিকেন বোনলেস একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এদিকে দেখো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, আর ঝালটা যে যার মতো খাবে সেরকম মতো নিয়ে নেবে। কয়েকটা লাল কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার দেখো আমি 4টে সিটি দেওয়ার পর আমার মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এরম পর্যায়ে কিন্তু সেদ্ধটা নামাতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি গলে গেলে হবে না, তাহলে কিন্তু একদম পাক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কত কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। এরকম সেদ্ধ করে নিতে হবে। তো দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। ওই সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচো আর টমেটো কুচো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। সামান্য মতো দেখো নুন দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজা দরকার নেই, জাস্ট হালকা করে ভাজলেই হবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা না, ঝাল গুঁড়ো লঙ্কা, সেটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার দেখো যে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটাও দিয়ে আবারও ভালো করে আমি মেশাবো। দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা যে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আলাদা করে আর ভাজার দরকার নেই, এই মশলার সাথেই কিন্তু চিকেনটা কষে যাবে। চিকেন এমনি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই আলাদা করে কোনো সেদ্ধ করারও দরকার নেই। দেখো মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো। আমি কিন্তু একদমই জল দেবো না। দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে মশলার মধ্যে থেকে। তো দেখো কয়েক লেগে আসছে। আর 2 মিনিট রান্না করে লেই হয়ে যাবে আমার একদম। চিকেনটা কষিয়ে রান্না করতে হবে। এতে কিন্তু জল দিলে একদম টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই জল কিন্তু একদম দেওয়া যাবে না, এইভাবেই রান্নাটা করতে হবে। এখনই দেখো কতটা সুন্দর কিন্তু একটা কালার এসছে। তো এবার দেখো তরকারি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, চিকেন কষাটার মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব। স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা সবটা দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। খুবই সুস্বাদু এক রেসিপি হতে চলেছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো তরকার ডালটা দিয়ে আবারও আমি বেশ করে ফুটিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার তরকা দেওয়াটা বাকি রয়েছে। তো সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি ঠিক কীভাবে রান্নাটা করছি। তো দেখো মোটামুটি কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে এটা। এবার দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য মাখন নিয়ে নিয়েছি। আর তরকার যে কোনো দোকানে দেখবে তরকার মশলা পাওয়া যায়, সেই তরকার মশলাটা ওই বাটারটার মধ্যে দিয়ে দেবে। 1 প্যাকেট মশলা লাগবে, যতটা পরিমাণে দেবে ততটা অনুযায়ী। আমার অনেকটা বেশি ছিল তাই 1 প্যাকেট পুরোটাই লাগবে। তো দেখো তার মধ্যে সামান্য কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিলাম, জাস্ট রঙটা খুব সুন্দর আসার জন্য। আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো। দেখো মোটামুটি আমি তেল দিয়েছি, নাহলে মশলাটা একদম কড়াই গায়ে লেগে যাচ্ছিলো। তো দিয়ে দেখো একটা স্মুথ কিন্তু মশলা বানিয়ে নিয়েছি। এবার আমি তরকার মধ্যে তরকা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে তরকার আসলে তরকা মশলা। তো দেখো কত সুন্দর লাগছে। আবারও দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, আবার আমার ফুটেও গেছে। এবার আমি আরও 1 চামচের মতো মাখন দিয়ে দিলাম। এটা চাইলে তোমরা ঘিও দিতে পারো, তো তরকারিতে মাখন দিলে কিন্তু বেশি টেস্ট হয়। এবার দেখো সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে গরম মশলাটা পুরো তরকাটার সাথে মিশে যায়, তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আরেকটু পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। ওতে অল্প দিয়েছিলাম, আরেকটু দিয়ে দিলাম।
তো দেখো মোটামুটি আমার হয়ে এসছে। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ তরকার ডাল কিন্তু যত বেশি ঠান্ডা হয় তত কিন্তু জমে যায়, তাই আমি খুব বেশি কিন্তু একদম মোটা করব না। এটা যত ঠান্ডা হবে আরও পাতলা হয়ে যাবে। তো দেখো লাস্টে একদম ফ্রেশ ক্রিম দিয়ে এবার আমি নামিয়ে নেবো। তো দেখো আমার সব কিছু দেওয়া শেষ। আর 2 মিনিট রান্না করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর তোমাদের আমি সার্ভ করে দেখাবো। তো দেখো আমি এরকম পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কেন এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাকি। তো আমার রেসিপি বাড়িতে বানাও আর খেতে থাকো, একটা কমেন্টে জানাও। রাতের বেলা কিন্তু এই রেসিপি রুমালি রুটি বা যে কোনো রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো একবার হলো ট্রাই করো, একটা কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি, তো অ্যান্সারও দেবো। তো থ্যাংক ইউ সো মাচ।